উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার ভারত নেপাল সীমান্ত এলাকা সোনৌলি থেকে জর্ডন ব্রাউন নামে ৩৬ বছর বয়সী এক আমেরিকান নাগরিককে কোনো বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়া অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করল ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সশস্ত্র সীমাবল বা এসএসবি। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তি নিজেকে আমেরিকান নৌবাহিনী এবং স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য বলে দাবি করেছে। জানা গিয়েছে, গত ১১ জুলাই শনিবার রুটিন টহল দিচ্ছিল ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর সশস্ত্র সীমাবল। সীমান্ত পিলার নাম্বার ৫১৬-র কাছাকাছি একটা অননুমোদিত পায়ে হাঁটা পথ দিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে নেপালের দিকে অগ্রসর হতে দেখা যায়। জওয়ানরা তাকে থামার নির্দেশ দিলে সে আচমকাই দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে এসএসবির জওয়ান এবং স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় তাকে দ্রুত ধরে ফেলা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৩১,৪৬০ টাকা এবং ২টো মোবাইল ফোন। কিন্তু তার কাছে কোনো পাসপোর্ট, ভিসা কিংবা পরিচয় নিশ্চিত করার মতো বৈধ নথিপত্র ছিল না। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে এক অবিশ্বাস্য এবং রহস্যে ঘেরা আন্তর্জাতিক ভ্রমণের গল্প, যা এখন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। কে জর্ডন ব্রাউন? ধৃত ব্যক্তির দাবি তার নাম জর্ডন ব্রাউন, বয়স ৩৬। জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এবং সে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রাক্তন ছাত্র। তবে তার দেওয়া সবথেকে চাঞ্চল্যকর তথ্যটি হলো সে নাকি প্রায় ৬ বছর আমেরিকান নৌবাহিনী এবং আর্মি স্পেশাল ফোর্সে কর্মরত ছিল। বছর দুয়েক আগে সামরিক বাহিনী থেকে অবসর নেয়। এছাড়াও ব্রাউন দাবি করেছে যে সে একজন বিশ্বভ্রমণকারী এবং এখনো পর্যন্ত প্রায় ৭০টা দেশ ভ্রমণ করেছেন। ইটালিতে ভ্রমণের সময় তার সঙ্গে ভারতের উত্তরাঞ্চলের এক মহিলা যোগব্যায়াম প্রশিক্ষকের পরিচয় হয় এবং ২০২৪ সালের অক্টোবরে তারা বিয়ে করে। পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের দেওয়া বয়ান অনুযায়ী জর্ডন ব্রাউনের ভ্রমণ ইতিহাস অত্যন্ত জটিল এবং আইন বহির্ভূত। ব্রাউন প্রথমে ট্যুরিস্ট ভিসা নিয়ে থাইল্যান্ডে যায়। সেখানে তার আমেরিকান পাসপোর্ট হারিয়ে যায় বলে দাবি ব্রাউনের। এরপর পাসপোর্ট ছাড়াই জলপথ ব্যবহার করে সে প্রথমে শ্রীলঙ্কায় পৌঁছয়। এরপর সেখান থেকে আবার সমুদ্রপথেই ২রা নভেম্বর ২০২৫-এ ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জর্ডন ব্রাউন প্রায় ৭-৮ মাস ধরে ভারতের গোয়ায় বসবাস করছিল বলে জানা গিয়েছে। গোয়ায় কিছুদিন থাকার পর সে ইন্দোনেশিয়ার বালিতে যায় এবং মে মাসে আবার ভারতে ফিরে আসে। এরপর সে গোয়া থেকে বেঙ্গালুরুতে যায়। গত ৮ই জুলাই সে বেঙ্গালুরু থেকে বাসে করে উত্তরপ্রদেশের লখনৌতে পৌঁছয়। সেখান থেকে গোরক্ষপুর হয়ে একটা ভাড়া করা ট্যাক্সি নিয়ে সোনৌলি সীমান্তে আসে। তার উদ্দেশ্য ছিল নেপালে পালিয়ে যাওয়ার। তবে পাসপোর্ট ছাড়াই সে কেন সীমান্ত পার হচ্ছিল, এরকম প্রশ্নের জবাবে ব্রাউন জানায়, বেঙ্গালুরুতে তার এক পরিচিত ব্যক্তির কাছে তার পাসপোর্টটা রয়েছে। তবে সেই ব্যক্তির সুনির্দিষ্ট কোনো নাম, ঠিকানা বা কোনো তথ্য, যাচাইকরণযোগ্য কোনো তথ্য সে পুলিশকে দিতে পারেনি। ঘটনাটা প্রকাশ্যে আসার পর ভারতের একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ব্রাউনকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে তার সঙ্গে কোনো দেশবিরোধী বা জিহাদি গোষ্ঠীর যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে গোয়েন্দারা তার দেওয়া প্রতিটা বক্তব্য যাচাই করে দেখছেন সে আসলে আমেরিকান স্পেশাল ফোর্সের সদস্য ছিল কিনা তা নিশ্চিত করতে আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে। সশস্ত্র সীমা বল ব্রাউনকে পাকড়াও করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোনৌলি কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করেছে। মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ জানিয়েছেন যে জর্ডন ব্রাউনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ধারা ২১-২৩-এর অধীনে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার ভারত নেপাল সীমান্ত এলাকা সোনৌলি থেকে জর্ডন ব্রাউন নামে ৩৬ বছর বয়সী এক আমেরিকান নাগরিককে
কোনো বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়া অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করল ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সশস্ত্র সীমাবল বা এসএসবি। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তি নিজেকে আমেরিকান নৌবাহিনী এবং স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য বলে দাবি করেছে। জানা গিয়েছে, গত 11 জুলাই শনিবার রুটিন টহল দিচ্ছিল ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী সশস্ত্র সীমাবল। সীমান্ত পিলার নম্বর 516-র কাছাকাছি একটা অনুমোদিত পায়ে হাঁটা পথ দিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে নেপালের দিকে অগ্রসর হতে দেখা যায়। জওয়ানরা তাকে থামার নির্দেশ দিলে সে আচমকা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে এসএসবির জওয়ান এবং স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় তাকে দ্রুত ধরে ফেলা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে 31,460 টাকা এবং 2টো মোবাইল ফোন, কিন্তু তার কাছে কোনো পাসপোর্ট, ভিসা কিংবা পরিচয় নিশ্চিত করার মতো কোনো বৈধ নথিপত্র ছিল না। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে এক অবিশ্বাস্য এবং রহস্যে ঘেরা আন্তর্জাতিক ভ্রমণের গল্প, যা এখন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। কে জর্ডন ব্রাউন? ধৃত ব্যক্তির দাবি তার নাম জর্ডন ব্রাউন, বয়স 36। জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এবং সে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রাক্তন ছাত্র। তবে তার থেকে পাওয়া সবথেকে চাঞ্চল্যকর তথ্যটা হলো সে নাকি প্রায় 6 বছর আমেরিকান নৌবাহিনী এবং আর্মির স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে সামরিক বাহিনী থেকে অবসর নয়। এছাড়াও ব্রাউন দাবি করেছে যে সে একজন বিশ্বভ্রমণকারী এবং এখনো পর্যন্ত প্রায় 70টা দেশ ভ্রমণ করেছে। ইটালিতে ভ্রমণের সময় তার সঙ্গে ভারতের উত্তরাখণ্ডের এক মহিলা যোগব্যায়াম প্রশিক্ষকের পরিচয় হয় এবং 2024 সালের অক্টোবরে তারা বিয়ে করে। পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের দেওয়া বয়ান অনুযায়ী জর্ডন ব্রাউনের ভ্রমণ ইতিহাস অত্যন্ত জটিল এবং আইন বহির্ভূত। ব্রাউন প্রথমে ট্যুরিস্ট ভিসা নিয়ে থাইল্যান্ডে যায়, সেখানে তার আমেরিকান পাসপোর্ট হারিয়ে যায় বলে দাবি ব্রাউনের। এরপর পাসপোর্ট ছাড়াই জলপথ ব্যবহার করে সে প্রথমে শ্রীলঙ্কায় পৌঁছয়, তারপর সেখান থেকে আবার সমুদ্রপথে 2রা নভেম্বর 2025 তারিখে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জর্ডন ব্রাউন প্রায় 7-8 মাস ধরে ভারতের গোয়া রাজ্যে বসবাস করছিল বলে জানা গিয়েছে। গোয়ায় কিছুদিন থাকার পর ইন্দোনেশিয়ার বালিতে যায় এবং মে মাসে আবার ভারতে ফিরে আসে। এরপর সে গোয়া থেকে বেঙ্গালুরুতে যায়। গত 8 জুলাই সে বেঙ্গালুরু থেকে বাসে করে উত্তরপ্রদেশের লখনৌতে পৌঁছয়। সেখান থেকে গোরক্ষপুর হয়ে একটা ভাড়া করা ট্যাক্সি নিয়ে সোনৌলি সীমান্তে আসে এবং তার উদ্দেশ্য ছিল নেপালে পালিয়ে যাওয়া। তবে পাসপোর্ট ছাড়াই সে কেন সীমান্ত পার হচ্ছিল এমন প্রশ্নের জবাবে ব্রাউন জানায়, বেঙ্গালুরুতে তার এক পরিচিত ব্যক্তির কাছে তার পাসপোর্টটা রয়েছে। তবে সেই ব্যক্তির সুনির্দিষ্ট নাম, ঠিকানা বা কোনো যাচাইকরণযোগ্য তথ্য সে পুলিশকে দিতে পারেনি। ঘটনাটা প্রকাশ্যে আসার পর ভারতের একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ব্রাউনকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।